কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল এলাহির আদালতে এ রায় ঘোষণা করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানুল আলম বিষয়টি নিশ্চিত করেন। 2018 সনের মাদক আইনের একটি মামলায় একজন রোহিঙ্গা হেডমাজিকে 10,000 পিস ইয়াবা উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায়ে 50,000 টাকা অর্থদণ্ড, ব্যর্থতায় 5 বছর জেল দেওয়ার আদেশ হয়েছে। কাজে আপনারা বুঝতে পারছেন 2022 সালের মামলা যেটা শুরু হয়েছিল 2023 সালের প্রথম দিকেই এটা শেষ হয়ে গেছে। কত দ্রুত যে মামলা নিষ্পত্তি হচ্ছে এটা তারই নজির। গত 2022 সালে উখিয়ার কুতুপালংয়ের হেড মাজিব রিয়াজউদ্দিনকে কুতুপালং বাজারস্থ জান্নাত এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে 10,000 ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত আসামি হচ্ছে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং 2 নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক 3-এর হাবিব উল্লাহ ও হাসিনা বেগমের পুত্র রোহিঙ্গা রিয়াজউদ্দিন। তবে দণ্ডিত আসামি পলাতক রয়েছে। মোজাম্মেল হক, TTN, কক্সবাজার।